শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো খারাপ দুটোর মাঝেই আছি। আর আজকে হলো একটা ভালো দিন, সেটা হলো আমার ছেলের অন্নপ্রাশন মামা ভাত একদিনই হবে আজকে। তো বাবা বাজারে থেকে ওর জন্য কাঁসার সব জিনিস এনেছে, এটাতে করে ওকে খাওয়ানো হবে, এটা নিয়ম মানে তাই। আর এদিকে আমাদের একটা বিড়ালও ছিল, দুটো বিড়াল, একটা বিড়াল আজকে মারা গেছে, তাই মনটাও খারাপ ছিল। যাই হোক, দুটোই আজকে একদিনে পড়েছে, ওর অন্নপ্রাশন আর আমাদের বিড়ালটাও মারা গেছে, তাই মনটা খারাপও আর ভালো দুটো করে চলতে হবে আমাদের, উপায় নেই আর। তাই আবার দিকে রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আর মানুষ বলতে তেমন করা হয়নি, শুধু আমাদের পাড়ার মানুষই নিয়ম মানে নিমন্ত্রণ করা হয়েছে। আর এদিকে ওকে আবার স্নান করানো হয়েছে, স্নান করানো হয়নি, মানে একটা নিয়ম করতে লাগে, তাই নিয়মের জন্য ওকে এই যে ওঠানো হয়েছে। ও ঘুমিয়েছিল পুরো, ওরও শরীরটা ভালো না, সর্দি কাশি, আর ওয়েদারটাই এতই খারাপ, কবে থেকে বৃষ্টি, তাই তাও আজকে দিনটা অনেকই ভালো করেছে অন্য দিনের তুলনায়। আর একটা কথা, আমি ভেবেছিলাম অন্নপ্রাশনটা অনেক সুন্দর করে করবো শ্বশুর বাড়িতে, কিন্তু করা হয়নি। মানে মানুষের যা ভাবে তা কখনোই হয় না, যখন যা লেখা থাকে তাই হয়, এটা কিন্তু সত্যি। কারণ আমি যেটা ভেবেছিলাম সেটা আর হলো না। অনেক কথাই আছে, তোমাদেরকে একদিন বলবো আমি। যাই হোক, এখন আমি যাচ্ছি কালীবাড়ি, ওকে প্রসাদ খাওয়ানো হবে এখানে। তো তাই যে ব্রাহ্মণ পণ্ডিত মশাই সব ঠিক করে দিচ্ছে, ওকে নিয়ে এখন ওকে প্রসাদটা খাওয়ানো হবে। আর তারপরে আমরা বাড়ি চলে যাব। ওখানে তো মামা ভাতে নিয়ম করানো হবে। আর অন্নপ্রাশনটা বলতে গেলে এটাই অন্নপ্রাশন, যে ওকে খাওয়ানো হচ্ছে যে মন্দিরে, এটাই। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো একটা মানুষ হয়ে উঠতে পারে, আর সবার সাথে যাতে ভালো মতো থাকতে পারে, এটাই। আর যাতে অনেক বড় হোক ও, এটাই চাই আমি। তো যাই হোক, এই যে এখন ওকে প্রসাদটা খাওয়ানো হয়ে গেছে। প্রসাদ বলতে কি একটা মানে নিয়ম যেটা, সেটাই করতে হয়। ও তো এখন খেতে পারবে না, পরেই খাবে। আর এখন এখান থেকে পায়েস আর ফল প্রসাদ সে নিয়ে যাব বাড়িতে। তো এই যে নিয়ম টিম করা হচ্ছে, তোমরা দেখো। আর যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটা, কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করো। হচ্ছে প্রণাম। তো এই যে পায়েস বানানো হয়েছে, ফল আর এসব নিয়ে এখন যাব বাড়ি। আর বাড়ি চলে আসলাম। আর রান্না হয়েছে আজকে পনির তরকারি, টক, ভাজা করা হচ্ছে। আর ওর জন্য সব রেডি করানো হবে, এখন যে মামা ভাত হবে। আর এখানে পায়েস করানো হচ্ছে, পায়েস তো মেন। এদিকে আবার শাক করানো হচ্ছে, শাকও খাওয়ানো হবে। এদিকে ডাল আছে, এদিকে আবার মিষ্টি কুমড়ো ভাজা করা হবে। আর এদিকে 2 রকমের মাছ, একটা ছোট মাছ আর একটা বড় মাছ। আর এই যে এখন নিয়মটা শুরু হয়ে গেছে। আর এই যে সব ডেকোরেশন করেছি কালকে রাত্রে আমরা সবাই মিলে। তো তোমরা জানিও কেমন লাগলো এই ডেকোরেশনটা, ভালো লেগেছে কি না। তো আমিও আবার পট করে রেডিও হয়ে গেছি, আজকে সব লুই পড়েছি আমরা। আর দেখতেই পাচ্ছ আমি তো শুকিয়ে অবস্থা নিই, আর এদিকে চুলও নিই, তাই এত বাজে লাগছে দেখতে আমাকে। তাই আমিও আর ভালো মতো সাজতে মনও যায়নি, কারণ আমার চেহারাটাও যেরকম, তার জন্য আমার আর ভালো করে সাজতেও মন যায়নি। চেহারা ভালো থাকলে স্বাস্থ্যও ভালো লাগে। তারপরে এখন শুরু হয়ে গেছে, ওকে আশীর্বাদ দেওয়া শুরু হয়েছে, সবাই দিচ্ছে। কেমন লাগছে আমার মনাকে কিন্তু তোমরা জানিও, আর কমেন্ট করতে ভুলো না। তো চলো এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
সব কিছু সুন্দর মতোই হয়ে গেছে। আর সবাই গেস্ট দিনের বেলায় নিমন্ত্রণ ছিল, সবাই খেয়ে চলে গেছে, শুধু পাশের একজন মাসি আছে আর কেউ নেই। আর এখন আমরা কেক কাটিং করবো সবাই মিলে। আর কেক কাটিং কী করবো, ও তো পুরো ঘুমেই একদম, দেখতেই পাচ্ছ তোমরা যে কেক কাটিং হয়ে গেছে। আর এই যে মামি ওর জন্য কি দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে নিজের হাতে বানিয়েছে এটা বৌদি, দেখো কি সুন্দর করে বানিয়েছে নিজের হাতে, আমাদের নাম আর ফটো দিয়ে। আর বৌদি অনেক সুন্দর বানায় কিন্তু। তোমরা যদি মানে নিতে চাও, এটা অর্ডার দিতে চাও, আমাকে কমেন্ট করো, বৌদি বানিয়ে দিবে। কীরকম ডিজাইন লাগে সেম মানে তেমনই বানিয়ে দেবে। তো তোমরা জানিও আর এটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আমার তো অনেক ভালো লেগেছে, বৌদি নিজের হাতে করে বানিয়েছে এটা। তো চলো, হয়তো গেছে এটা, আমাদের কেক কাটিংও হয়ে গেছে আর সবাই খেয়ে নিলাম। আর সব দেখানো হয়নি তোমাদেরকে। আর এখন এই যে গিফটটা আনবক্সিং করলাম, এই ছোটো ছোটো কয়টা জিনিস খুলে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একটু একটু। এই যে কাপড় দিয়েছে আর এখানে বাসন টাসন আছে, বাসনও পেয়েছে। আর এই যে হিমালয়ের যে বেবি যে শ্যাম্পু টেম্পু সব পেয়েছে, ওই সব আর দেখানো হয়নি। আর এদিকে রান্না আজকে ছিল ভাত, ডাল, এই যে বেগুন ভাজা আছে, এখানে আছে লেবু, তারপরে করা হয়েছিল একটা ছোট মাছের চচ্চড়ি, সব খাওয়া মানে ভালো হয়েছে। তারপরে আবার এদিকে পনির তরকারিও আছে। তারপরে আবার বড় মাছের একটা মানে ঝোল করা হয়েছিল। তারপরে করা হয়েছিল টক, আর লাস্টে ছিল পায়েস। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।